মানুষের একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার জীবনের অনেকগুলো সাধনার একটি সাধনা থাকে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করা, আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করা। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা আজকে জেনে নেই এই হজ সর্বপ্রথম কার থেকে শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। প্রাচীনকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেছেন তাকে পাঠিয়েছিলেন সিরিয়াতে। তো আমরা সে বিষয়ে কোরআনুল কারীমে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ তাআলা তাকে সন্তান দিচ্ছিলেন না, বুড়া বয়সে ৮০ বছর, কোনো কোনো বর্ণনায় ৮৩ বছর, কেউ কেউ বলেছেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন ইসমাঈলকে, তো ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে আগমন করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের প্রতি বেশি দুর্বল হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন যে ইব্রাহিম, তুমি তোমার এই সন্তানকে মক্কায় রেখে আসো, বনবাসে দিয়ে আসো, দূর দেশ কোথাও রেখে আসো।